আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের কাছে একটি খুশির সংবাদ এনেছি। আগামী ৩রা ডিসেম্বর ২০২৫ বুধবার জামিয়া নরমানিয়ায় ইমামে আজম কনফারেন্স নামে একটি মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, বর্তমান এ ফিতনার যুগে এক শ্রেণীর মানুষ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও হানাফি মাযহাবের বিরুদ্ধে বিষোদগারে মেতে উঠেছে। তাদের উপস্থাপনা, শব্দচয়ন ও বাচনভঙ্গি অত্যন্ত আধুনিক এবং আকর্ষণীয়। আর এই সোশ্যাল মিডিয়াকে তারা নিজেদের হাতিয়ার বানিয়েছে। ফলে বিশেষ করে মিডিয়া পাগল যুবকেরা তাদের ভ্রান্তির বেড়া জালের শিকার হচ্ছে। এই জন্যই জামিয়া নরমানিয়া ইমামে আজম কনফারেন্সের ডাক দিয়েছে। আপনাদের সকলকে এ মহাসম্মেলনে হার্দিক আমন্ত্রণ জানাচ্ছি। তারিখ মনে রাখবেন, ৩রা ডিসেম্বর ২০২৫ বুধবার সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত। সভাপতি হিসাবে থাকবেন পীরজাদা উজাইর সিদ্দিকী আল কুরাইশি ফুরফুরা শরীফ। আর প্রধান অতিথি হিসাবে আসছেন দারুল উলুম দেওবন্দের হাদিস বিভাগের প্রধান অধ্যাপক, সুনানে তিরমিজির আল আরফুজ জাকি নামক আরবি ভাষায় ২০ খণ্ডে লিখিত অপূর্ব ব্যাখ্যা গ্রন্থের লেখক আল্লামা আব্দুল্লাহ মারুফি হাফিজাহুল্লাহ। এছাড়া এই পশ্চিম বাংলার মশহুর মুহাদ্দিস আল্লামা আজিজুল হক কাসিমি মুদ্দাজিলুল আলী ও আমিরুশ শরিয়াত হযরত মাওলানা মনজুর আলম কাসিমির মতো প্রায় ১ ডজন বিদগ্ধ উলামা ইকরাম উপস্থিত থাকবেন। সুতরাং আমি মনে করি এই নুরানি মজলিসে আপনাদের সকলের উপস্থিতি অত্যন্ত জরুরি। ইমামে আজম কনফারেন্সের মূল আলোচ্য বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও হানাফি মাযহাবের ভূমিকা। সাথে সাথে প্রধান অতিথি হিসাবে যিনি তশরিফ আনছেন, তিনি সম্প্রতি সুনানে তিরমিজির আল আরফুজ জাকি নামক আরবি ভাষায় ২০ খণ্ডে যে অপূর্ব ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, এর কারণে হজরতকে বাংলার উলামাদের পক্ষ থেকে কাসেম নানতুবি অ্যাওয়ার্ড দেয়া হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, তার লেখা এ কিতাবটি অপূর্ব, অনন্য, অসাধারণ। আমি মনে করি বিগত ১২০০ বছর যাবৎ সুনানে তিরমিজির এরূপ ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়নি। আমাদের হানাফি উলামাদের মধ্যে এত বড় মাপের মুহাদ্দিস আজও জীবিত আছেন, সমাজ কিন্তু তা জানে না। যাই হোক, ইমামে আজম কনফারেন্সে হজরতকে অ্যাওয়ার্ড দেয়া হবে। পাশাপাশি এবছর জামিয়া নরমানিয়ায় যে সমস্ত ছাত্ররা কোরআন মাজিদের হিফজ কমপ্লিট করেছে, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। আপনারা শুনে খুশি হবেন, এদের মধ্যে একজন ছাত্র, এতিম বাচ্চা, মাত্র ৬ মাসে কোরআন মাজিদের হিফজ কমপ্লিট করেছে। অবাক কাণ্ড। এতিম বাচ্চা, কিন্তু আমরা মাদ্রাসায় তার থাকার জায়গা দিতে পারিনি। পাশের কোনো গ্রাম থেকে ছেলেটি যাতায়াত করে মাত্র ৬ মাসের মধ্যে কোরআন মাজিদের হাফেজ হয়ে গেছে। এটা আল কোরআনের জলজান্ত মুজিজা নয় তো কি? শুধু দর্শক মণ্ডলী, আপনাদের জানা আছে জামিয়া নরমানিয়া ইমামে আজম আবু হানিফা নরমান বিন সাবিত রাহিমাহুল্লাহর স্মৃতি প্রতিষ্ঠান। এজন্যই তো এর নাম জামিয়া নরমানিয়া। এই মাদ্রাসা পঠন পাঠনের সাথে সাথে সমাজের দ্বীন, ঈমান, ইসলাম হেফাজতের জন্য যুগ উপযোগী পন্থায় বহুমুখী খেদমত আঞ্জাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ। বেসরকারি প্রতিষ্ঠান, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনাদের সহযোগিতায় এটা চলে। এখন এই শীতের মরশুমে দারুল হাদিস বিল্ডিংয়ের ২য় তলায় যে সমস্ত ছেলেরা থাকছে, তাদের কামরার দরজা জানালা নেই, প্লাস্টারও করা হয়নি, অথচ ছাত্ররা থাকছে। আল্লাহ তাআলা ছাত্রদের এ ত্যাগ কবুল করুন। সামনে ইমামে আজম কনফারেন্সের জন্য বড় অঙ্কের খরচ রয়েছে। তাই জামিয়া নরমানিয়ার ফান্ডে আর্থিক সহযোগিতার জন্য আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা প্রত্যেকে জামিয়া নরমানিয়ার আর্থিক সহযোগিতায় অংশ নিন। কিছু না হলে অন্তত ১০০ টাকা দিয়ে শরিক হন। মনে রাখবেন, নাসিরউদ্দিন চাঁদপুরি নিজের ব্যক্তিগত প্রয়োজনে আপনাদের কাছে চাইছে না, বরং জাতির জন্য আপনাদের কাছে চাইছে।
স্ক্রিনে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার ও স্ক্যানার দেখা যাচ্ছে। হোল্ডার নাম জামিয়া নরমানিয়া অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। মুক্ত হস্তে দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।